মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন ছাত্রদল যুবদলের কয়েকশো নেতাকর্মী আর সঙ্গে কিছু টোকাইকে সামনে নিয়ে বলেন গণ অভ্যুত্থান করতে হবে, তখন পাগলও হাসে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী, ছাত্রদল যুবদলের কয়েকশো নেতাকর্মী আর সঙ্গে কিছু টোকাইকে সামনে নিয়ে বলেন গণ অভ্যুত্থান করতে হবে, তখন পাগলও হাসে। এবং এই কথা তারা গত 12.5 বছর ধরে বলে আসছে। আসল সত্যটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের কথায় এখন কর্মীরাও সাড়া দেয় না, তাদের কর্মীরাও সাড়া দেয় না, তাদের উপর কর্মীদেরও কোনো আস্থা নাই। ছদ্মবেশী বাকশাল প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ এবং তরুণদের বলছে যে এদের বিরুদ্ধে এগিয়ে আসতে গণ আন্দোলনের জন্য। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান আছে। সংসদে বিএনপিরও প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে এবং প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর সন্ধ্যাবেলা বিএনপি যেভাবে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো দিনে কয়েকবার কথা বলে। বাংলাদেশে যেমন বহুমাত্রিক বহুদলীয় গণতন্ত্র যেমন আছে, একই সাথে বাক স্বাধীনতাও বাংলাদেশে যেভাবে আছে সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এগুলো বলে বলে নিজেদের ব্যর্থতাটা ঢাকতে চান। ভাই, আওয়ামী লীগের কাউন্সিলকে এগিয়ে আনার কোনো সম্ভাবনা আছে কিনা? গত কয়েকদিন ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছে এবং অলরেডি যুগ্ম সাধারণ সম্পাদকের একটা বরাদ দিয়ে নিয়মিত হয়েছে যে আগামী বছরের প্রথম দিকেই হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল এগিয়ে এনে হয়েছে এমন নজির খুব কম এবং কোনো কারণ ছাড়া তো আগিয়ে আনার কোনো কারণ তো থাকতে পারে না, সেটির কোনো সম্ভাবনা তো আমি দেখছি না, এটির কোনো প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি না।